আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই সেজদার মধ্যখানে এই 7টি দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এই 7টি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। নামাজের মধ্যে দুই সেজদার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলো চেয়ে নেবেন। 1 নাম্বার হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, সব সময় ক্ষমা করার জন্য বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, আন্তরিক তাওবা। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। 2 নাম্বার হলো ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন, আমার প্রতি দয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের প্রতি দয়া করেন, রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া না করেন তাহলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এজন্য এই দোয়া করা, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি রহম করুন। 3 নাম্বার হচ্ছে ওয়াহদিনী, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বলতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলি তাহলে তো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করবেন না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালেব মৃত্যু শয্যায় বিছানায় শুয়ে আছে। এক সাইডে আবু জেহেল উতবা সাহেবা বসে আছে, আর এক সাইডে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা চাচাকে ডেকে ডেকে বললেন, চাচা, সারা জীবন আপনি আমাকে ছাতার মতো করে নিয়ে থাকলেন, আপনি আমাকে ভালোবাসলেন, আপনাকে নিয়ে আমি একসঙ্গে জান্নাতে থাকতে চাই। আপনি শুধু খালি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার গলায় গামছা বেঁধে আমি জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পাশেই ছিল আবু জেহেল উতবা সাহেবা। তারা আবু তালেবকে ডেকে ডেকে বলল, আবু তালেব, তুমি যদি এখন তোমার ভাতিজার ধর্মকে গ্রহণ করে বিদায় নাও তাহলে তোমাকে সারা জীবন মানুষ কাপুরুষ হিসাবে তোমাকে চিনবে, তোমার কাপুরুষ বলবে। অতএব তুমি চিন্তা করো, তুমি তোমার ধর্ম নিয়ে বিদায় নিবে নাকি তুমি তোমার ভাতিজার ধর্মকে নিয়ে বিদায় নিবে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে চাচা ভাতিজাকে ডেকে বলল, বাবা, আমি আমার ধর্মকে নিয়ে আমি বিদায় নিতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের উপর থেকে মন খারাপটাকে সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল, আপনি শুধু খালি দাওয়াত পৌঁছালছেন, আপনার যা দায়িত্ব ছিল আপনি পৌঁছালছেন। হেদায়েত কাকে দিব না দিব সেটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাকে হেদায়েত দিবেন কাকে দিবেন না এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এটা পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়। চাচা আবু তালেব কিছুদিন পরে মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে তার কবরের পাশে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করে চাচার জন্য দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রসুলের হাত উঁচু করে দোয়া করাটা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। হে নবী, আপনি হাত নামান। আপনি কার জন্য হাত উঠিয়েছেন? কোনো মুশরিকদের জন্য নবীদের হাত তোলা উচিত নয়, শুভনীয় নয়। আপনি হাত নামান। আপনি কার জন্য হাত নামিয়েছেন? আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামিয়ে দিলেন। আল্লাহ রসুলের মন খারাপ হয়ে গেল। তা আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, আমরা শুধু খালি দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো, আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুই সেজদার মধ্যখানে যে দোয়া করি, 3 নাম্বার হচ্ছে ওয়াহদিনী, হে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। 4 নাম্বার হচ্ছে ওয়াজবুরনি, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। 5 নাম্বার হচ্ছে ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দিবেন। পৃথিবীর কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, একজন নিরাপত্তা দিতে পারেন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি ওই কাবা ঘরের মালিকের ইবাদত করো, তাহলে সে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, আমাদেরকে নিরাপত্তা দিবেন। পৃথিবীর কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না, একজন নিরাপত্তা দিতে পারে, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। 6 নাম্বার হলো ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের রিজিকের ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব কিছু রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সকাল বেলাতে পাখিগুলো ফজরের যখন আজান হয়ে যায়, তখন তারা তাদের বাসা থেকে বের হয়ে যায়। তারা জানে না তাদের রিজিক কোথায়, তারা কোথায় খাবার পাবে। সারাদিন তারা মাঠে থাকে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, তখন ওই পাখিগুলো পেট ভর্তি করে খাবার খেয়ে তারা তাদের বাসায় ফিরে যায়। এ রিজিক কে দেন? এ রিজিক আল্লাহ রব্বুল আলামিন দেন। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হচ্ছে ওয়ারফানি, এবং আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা এই 7টি সব সময় দোয়া করব। 2 সেজদার মধ্যখানে আমরা এই 7টি দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করতে থাকব। এই 7টি দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে করলে আল্লাহ তাআলা এই 7টি দোয়া কবুল করে আমাদের এই 7টির সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানার এবং 2 সেজদার মধ্যখানে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।